ব্রাজিল না পারলেও দুর্দান্ত কামব্যাকের মাধ্যমে নিজেদের যাত্রী নিয়েছেন আর্জেন্টিনা। 2-0 গোলের ব্যবধানে পিছিয়ে থাকা দলটাও 14 মিনিটে 3-2 গোলের ব্যবধানে মিশরকে হারিয়ে অফিসিয়ালভাবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে নিয়েছে আর্জেন্টিনা। এদিকে ব্রাজিলের পর কোয়ার্টার ফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও পর্তুগাল। এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনালের জন্য চূড়ান্ত হয়েছে 7টি দল। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ম্যাচ কার বিপক্ষে অনুষ্ঠিত হচ্ছে, ম্যাচটা রয়েছেই বা কবে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইন শপ বিডি প্রেজেন্টস ফুটবল বিশ্বকাপ নকআউট আপডেটে আপনাকে স্বাগতম। চলছে 2026 ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের রাউন্ড 16 বা শেষ 16-র খেলা, যেখানে 8টা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতিমধ্যে আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার ম্যাচ দিয়ে সপ্তম ম্যাচ শেষ হয়েছে, আর এই সপ্তম ম্যাচ শেষে চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের জন্য 7টি দল। তো আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার ম্যাচটি ছিল 7 জুলাই মঙ্গলবার। 7 জুলাই মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 10টায় মিশরের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এই ম্যাচটা একটা নাটকীয় ম্যাচ বা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার মতন একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দুর্দান্ত লড়াই হয়েছে। আর্জেন্টিনা মিশরের বিপক্ষে পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তে দুর্দান্ত কামব্যাক করেছে। মূলত আজকের এই ম্যাচে প্রথম গোল হয়েছিল 15তম মিনিটে, যেখানে মিশর প্রথম গোলটা করেছিল আর্জেন্টিনার জালে। তো প্রথম 15তম মিনিটে মিশর প্রথম গোল করে। ম্যাচের 20তম মিনিটে আর্জেন্টিনা একটা পেনাল্টি আদায় করে, তবে সেই পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয় বিশ্বসেরা তারকা খেলোয়াড় লিওনেল মেসি। প্রথমার্ধের খেলা 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে থাকে আর্জেন্টিনা। এরপর দ্বিতীয়ার্ধের খেলায় আবারও 67তম মিনিটে মিশর দ্বিতীয় গোল করে বসে। আর্জেন্টিনা তখনও 2-0 গোলের ব্যবধানে পিছিয়ে। ম্যাচ যখন 78তম মিনিটে, তখনও আর্জেন্টিনা 2-0 গোলের ব্যবধানে পিছিয়ে ছিল। ম্যাচের 79তম মিনিটে এসে ক্রিস্টিয়ানো রোমেরো তার প্রথম গোলটা করে আর্জেন্টিনাকে 2-1 গোলের ব্যবধানে ম্যাচে ফিরতে সাহায্য করে। এরপর মাত্র 4 মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোলটা করেন লিও মেসি। ম্যাচের 83তম মিনিটে লিওনেল মেসি দ্বিতীয় গোল করে 2-2 গোলের সমতায় ফেরায় দলটিকে। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে 90 মিনিটের খেলা আপনার 2-2 গোলের ব্যবধানে ড্র হলে অতিরিক্ত সময়ের 3তম মিনিটে বা 93তম মিনিটে এনজিও ফার্নান্দেসের পায়ে এনজিও ফার্নান্দেসের হেডারের মাধ্যমে তৃতীয় গোলের দেখা পায় আর্জেন্টিনা, যেখানে 3-2 গোলের ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। মূলত ম্যাচের 58তম মিনিটে মিশরের একটি গোল বাতিল করা হয়েছিল, যে গোলটিকে ঘিরে কিন্তু বর্তমানে এই ম্যাচকে কেন্দ্র করে আপনার বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে অনেকেরই অনেক রকম মতামত রয়েছে। তবে যদি গোলটা বাতিল না হতো তাহলে হয়তোবা ম্যাচের ফলাফল ভিন্ন রকমও হতে পারত। তো যাই হোক, দিন শেষে ম্যাচের ফলাফল গড়িয়েছে আর্জেন্টিনা 3, মিশর বা ইজিপ্ট 2। সো 3-2 গোলের ব্যবধানে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিটটা অফিসিয়ালভাবে নিশ্চিত করে নিয়েছে কিন্তু আর্জেন্টিনা। তো এখানে যদি ম্যাচের আপনার একটু ম্যাচের যে বল প্রসেসিং যে হিসাব নিকাশ, সেটা যদি আপনাদেরকে দেখাই, যেখানে আপনার ম্যাচের টোটাল শট করেছে মিশর 4টা, আর্জেন্টিনা করেছে সেখানে 17টা। শট অন টার্গেটে রয়েছে মিশরের 2টা, আর্জেন্টিনার 7টা। বল প্রসেসিংয়ে মিশর ছিল 42%, আর্জেন্টিনা ছিল 58%। এরপর পাস অ্যাকুরেসি ছিল আপনার মিশরের 83% আর আর্জেন্টিনার হলো আপনার 91%। এবং টোটাল পাস করেছে মিশর 337টা, আর্জেন্টিনা 599টা। ফাউল করেছে আর্জেন্টিনা বেশি, ফাউল করেছে 13টা এবং মিশর করেছে 10টা ফাউল। হলুদ কার্ড মিশর খেয়েছে 4টা, কোনো রেড কার্ড এই ম্যাচে দেখানো হয়নি। অফসাইড হয়েছে আর্জেন্টিনার 3টা এবং আর্জেন্টিনা 6টা কর্নার পেয়েছে, মিশর পেয়েছে মাত্র 1টা। তো ম্যাচের ফলাফল এবং ম্যাচের যে আপনার ওভারঅল স্ট্যাটস বা পরিসংখ্যান সেটি দেখানোর চেষ্টা করলাম। এখন আপনাদেরকে একটু দেখাতে চাই যে নকআউট পর্বের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ম্যাচটা কাদের বিপক্ষে পড়তেছে। তার আগে আপনাদেরকে জানাতে চাই, আপনারা যারা এখনো আর্জেন্টিনার জার্সি সংগ্রহ করেননি, আমাদের ওয়াইন শপ বিডি থেকে সংগ্রহ করতে পারেন। ওয়াইন শপ বিডিতে কিন্তু জার্সির উপর যে ডিসকাউন্ট চলতেছে, সেখানে আপনি নিজের নাম্বারটা একদম ফ্রিতে লিখে নিতে পারবেন। সো যারা এখনো জার্সি কিনেননি, আমাদের ওয়াইন শপ বিডি থেকে আপনারা আর্জেন্টিনার জার্সি কিনতে পারবেন। এবং যারা ব্রাজিল ফ্যান রয়েছেন, ব্রাজিলের জার্সি ওয়াইন শপ বিডিতে পাবেন। যদিও ব্রাজিল হেরেছে, তারপরেও যারা ব্রাজিলের ডাইহার্ট ফ্যান আছেন, ব্রাজিলের জার্সি কিনতে চাচ্ছেন, স্পেশাল ডিসকাউন্টে আমাদের ওয়াইন শপ বিডিতে জার্সি পেয়ে যাবেন। তাই স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু জার্সির অর্ডার করতে পারেন। আর আর্জেন্টিনার জার্সিগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির জার্সি আমাদের কাছে পাবেন। যারা এখনো জার্সি কেনেননি
দুর্দান্ত অফারে জার্সি কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। চলুন আমরা এখন একটু দেখে নেই যে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটা কাদের বিপক্ষে পড়তে যাচ্ছে। তো সেখানে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটা পড়তে যাবে হয়তো বা আপনার এখানে সুইজারল্যান্ড অথবা কলম্বিয়া। আপনার সুইজারল্যান্ড এবং কলম্বিয়ার মধ্যকার ম্যাচটা কিন্তু চলতেছে রাউন্ড 16তে সুইজারল্যান্ড এবং কলম্বিয়ার মধ্যে যেই দলটা জিতবে সেই দলটার সাথেই আর্জেন্টিনা ম্যাচ খেলবে কোয়ার্টার ফাইনালে। যদি কলম্বিয়া জিতে তাহলে কলম্বিয়ার সাথে কোয়ার্টার ফাইনালে ম্যাচ খেলবে আর্জেন্টিনা, যদি সুইজারল্যান্ড জিতে তাহলে সুইজারল্যান্ডের সাথে কোয়ার্টার ফাইনালে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আশা করি বিষয়টা জানতে পারছেন। আর সুইজারল্যান্ড এবং কলম্বিয়ার মধ্যকার ম্যাচটা বর্তমানে চলতেছে। ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করে আর্জেন্টিনার ম্যাচ কার বিপক্ষে পড়বে এটি জানতে পারবেন। এবং সেই ম্যাচটা কিন্তু আপনার অনুষ্ঠিত হবে হলো 12 জুলাই রবিবার আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের ম্যাচটা অনুষ্ঠিত হবে হয় কলম্বিয়ার সাথে নয় সুইজারল্যান্ডের বিপক্ষে। আশা করি আপনারা বিষয়টা জানতে পারছেন। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 7টায়। সো সেই ম্যাচে যদি আর্জেন্টিনা জিতে যায় সেক্ষেত্রে আর্জেন্টিনা চলে যাবে সেমিফাইনালে, এবং সেমিফাইনালে আর্জেন্টিনার ম্যাচ অনুষ্ঠিত হবে হয় নরওয়ের বিপক্ষে অথবা ইংল্যান্ডের বিপক্ষে। সো নরওয়ে এবং ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে যে ম্যাচটা খেলবে সেখানে যে দল জিতবে সেই দলের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারছেন। এখন যদি এক নজরে দেখায় আপনাদেরকে যে এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় কার অবস্থান কোথায়, সেখানে 1 নম্বর অবস্থানে এককভাবেই রয়েছেন কিন্তু লিওনেল মেসি, যিনি ইতিমধ্যেই আর্জেন্টিনার হয়ে 8টা গোল করে তালিকার 1 নম্বরে রয়েছেন। 2 নম্বরে আর্লিং হল্যান্ড নরওয়ের খেলোয়াড়, 3 নম্বরে রয়েছে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের খেলোয়াড়, দুজনই কিন্তু 7টা করে গোল করে রয়েছেন 2 নম্বর অবস্থানে। 4 নম্বরে রয়েছে কিন্তু হ্যারি কেন, তিনি ইংল্যান্ডের খেলোয়াড়, 6টা গোল করেছেন। এবং স্ক্রিনে বাকি যে খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু 4টা করে গোল করে রয়েছেন তালিকার 5 নম্বর অবস্থানে। এই ছিল কিন্তু বিশ্বকাপের এখন পর্যন্ত আপডেট। তো আপনাদেরকে যদি আরেকটু বিষয় জানাতে চাই যে আপনার যে শেষ 16 বা রাউন্ড 16তে কে কত গোলের ব্যবধানে হারলো কোন দলের বিপক্ষে, এটি যদি এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো সেখানে কিন্তু আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন কানাডা এবং মরক্কোর ম্যাচে কানাডা হেরেছে 3-0 গোলের ব্যবধানে, কানাডা বিদায় নিয়েছে, মরক্কো কোয়ার্টার ফাইনালে গিয়েছে। প্যারাগুয়ে এবং ফ্রান্সের মধ্যকার ম্যাচে প্যারাগুয়ে 1-0 গোলের ব্যবধানে হেরেছে ফ্রান্সের কাছে, যেখানে প্যারাগুয়ে বিদায় নিয়েছে, ফ্রান্স আপনার কোয়ার্টার ফাইনালে গিয়েছে। এবং কোয়ার্টার ফাইনালে ফ্রান্স এবং মরক্কোর মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে, সেটি 10 জুলাই শুক্রবার রাত 2টায়। এরপর যুক্তরাষ্ট্র এবং বেলজিয়ামের মধ্যকার ম্যাচে যুক্তরাষ্ট্রকে 4-1 গোলের ব্যবধানে হারিয়েছে বেলজিয়াম চলে গেছে কোয়ার্টার ফাইনালে এবং যুক্তরাষ্ট্র এখান থেকে বিদায় নিয়েছে। পর্তুগাল এবং স্পেনের মধ্যকার ম্যাচে পর্তুগালকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গিয়েছে স্পেন এবং পর্তুগাল এখান থেকে বিদায় নিয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো তিনি কিন্তু বিশ্বকাপ মিশন থেকে ছিটকে গিয়েছেন। এরপর আপনার কোয়ার্টার ফাইনালে তাহলে স্পেন এবং বেলজিয়ামের ম্যাচ রয়েছে 11 জুলাই শনিবার বাংলাদেশ সময় রাত 1টায়। এরপর আপনারা যেটা জানেন ব্রাজিল এবং নরওয়ের মধ্যকার ম্যাচে ব্রাজিলকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে নরওয়ে এবং নরওয়ে চলে গেছে কোয়ার্টার ফাইনালে, ব্রাজিল বিদায় নিয়েছে। অনেকেই প্রশ্ন করছেন যে ব্রাজিল কি কোয়ার্টার ফাইনালে যেতে পারবে, কোনোভাবেই প্রশ্নই আসে না। নকআউট পর্বে যে দলটা হারবে সে সরাসরি বিদায় নিবে, তার আর কোনো ম্যাচ অবশিষ্ট নেই। সো ব্রাজিলের পক্ষেও কোনোভাবে আর কোনো ম্যাচ খেলার সুযোগ নেই, ব্রাজিল বিদায় নিয়েছে, নরওয়ে চলে গেছে কোয়ার্টার ফাইনালে। এরপর আপনার মেক্সিকো এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে মেক্সিকোকে 3-2 গোলের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। সো ইংল্যান্ড চলে গেছে আপনার কোয়ার্টার ফাইনালে এবং মেক্সিকো এখান থেকে বিদায় নিয়েছে। সেজন্য নরওয়ে এবং ইংল্যান্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালে 12 জুলাই রবিবার বাংলাদেশ সময় রাত 3টায়। এদিকে পরবর্তী ধাপে রয়েছে সুইজারল্যান্ড ও কলম্বিয়া, যাদের ম্যাচটা চলতেছে বর্তমানে। তো এই ম্যাচে যে দল জিতবে সে চলে যাবে কোয়ার্টার ফাইনালে, যে হারবে সে এখান থেকে বিদায় নেবে। তো সাপোজ ধরলাম এই ম্যাচে কলম্বিয়া জিতলো, তাহলে কলম্বিয়া চলে যাবে কোয়ার্টার ফাইনালে, সুইজারল্যান্ড বিদায় নিবে। এবং আর্জেন্টিনা এবং মিশর বা ইজিপ্টের মধ্যকার যে ম্যাচটা, সেখানে আর্জেন্টিনা 3-2 গোলের ব্যবধানে জিতেছে মিশরের বিপক্ষে। সো মিশর এখান থেকে বিদায় নিল এবং আর্জেন্টিনা চলে গেল কোয়ার্টার ফাইনালে। তো কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এই ম্যাচটা হবে 12 জুলাই রবিবার বাংলাদেশ সময় সকাল 7টায়। তো কলম্বিয়া নাকি সুইজারল্যান্ড কে কোয়ার্টার ফাইনালে গেল এবং তার যে কোয়ার্টার ফাইনালে যাবে তার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ, বারবার বলতেছি। তো আপনারা এই ভিডিওটা যখন দেখবেন তখন কলম্বিয়া এবং সুইজারল্যান্ডের ম্যাচের ফলাফল চূড়ান্ত হয়ে যাবে। তো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কলম্বিয়া গেল নাকি সুইজারল্যান্ড গেল কোয়ার্টার ফাইনালে, এবং আর্জেন্টিনার ম্যাচটা তাহলে আপনিই বলতে পারবেন যে কলম্বিয়ার বিপক্ষে নাকি সুইজারল্যান্ডের বিপক্ষে। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তো এই ছিল কিন্তু আপনার বিশ্বকাপের সর্বশেষ এবং ওভারঅল আপডেট, যেটা জানানোর চেষ্টা করলাম। এরপর আপনার কোয়ার্টার ফাইনালের যে প্রথম ম্যাচটা আপনাদের বললাম যে 10 জুলাই শুক্রবার কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনালে 4টা ম্যাচ অনুষ্ঠিত হবে।
4টা ম্যাচে যে 4টা দল জিতবে তারা চলে যাবে সেমিফাইনালে, যারা হারবে তারা এখান থেকে বিদায় নেবে, এবং সেমিফাইনালে যে 2টি দল জিতবে তারা চলে যাবে ফাইনালে। তো আপনার মতে এবার বিশ্বকাপে ফাইনাল জিততে পারে কোন দল, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং বিশ্বকাপের জার্সি যারা এখনো ক্রয় করেননি অবশ্যই আমাদের ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করবেন, আমাদের কাছে সেরা মানের জার্সি পাবেন। চাইলে সে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন। ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন, হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেবো আমরা। শুধু আর্জেন্টিনার জার্সি নয়, আর্জেন্টিনা, ব্রাজিল, ইরান এরপর রয়েছে কিন্তু আপনার স্পেন, এই জার্সিগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে। যেহেতু বিশ্বকাপ শেষের সময়, তাই বিশেষ ডিসকাউন্ট অফারে আমাদের কাছে জার্সি ক্রয় করতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।